আমার আপনার মা বোনেরা নিরাপত্তা কোথায়? অ্যাম্বুলেন্সের ভিতরে যদি আমাদের মা বোনেরা নিরাপদ না থাকে, তাহলে নিরাপত্তা থাকবে কোন জায়গায়? আপনার কাছে প্রশ্ন থেকে গেল। আপনি পুরুষ মানুষ, আপনার কাছে প্রশ্ন থেকে গেল। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জানি আমার এই ভিডিওটা হয়তো বা 10 জনের বেশি পৌঁছাবে না, তবু আমি নিজেকে ধন্য মনে করব যে আমি এইসব নরপশুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আর টিভির একটা প্রতিবেদন দেখে আমার মাথা ঠিক নেই, হয়তোবা এই ভিডিওটা দেখার পরেও আপনার মাথাও ঠিক থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, আর টিভির এই প্রতিবেদনের যতটুকু আমি দেখলাম, অ্যাম্বুলেন্সের ভিতরে একটা অসুস্থ বোনকেও রেহাই দেয়নি। সেখানে গণধর্ষণের শিকার হয়েছে সেই অসুস্থ বোনটি। আপনার কাছে আমার প্রশ্ন থেকে গেল, আপনার মা বোন, আমার মা বোন, বাংলাদেশের অসহায় মা বোনেরা নিরাপত্তা কোন জায়গায়? একটা অ্যাম্বুলেন্সের ভিতরে যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনি কোন জায়গায় নিরাপদ? এখনই সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ গড়ে তুলুন। এরা কি আপনার চাইতেও শক্তিশালী? মাত্র গুটি কয়েক নরপশুদের ভয়ে কি আপনি চুপ করে থাকবেন? বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে গুটি কয়েক হয়তোবা এ ধরনের নরপশুরা থাকে। এই গুটি কয়েক নরপশুদের ভয়ে কি আপনি 18 কোটি জনগণ নিয়ে আপনি নীরবতা পালন করবেন? না আপনি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, না আপনি এদেরকে সাপোর্ট করতেছেন? কোনটা? এইগুলি যদি সঠিক বিচার না হয়, তাহলে আপনি তাকে সাপোর্ট করতেছেন। আপনি যদি প্রতিবাদ গড়ে না তোলেন, তাহলে এদেরকে নির্মূল করা অসম্ভব। সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলুন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যেখানে আমাদের মা বোনেরা শীতলতা হানি হবে, যে নরপশু এ ধরনের কাজকে প্রশ্রয় দিবে, যে নরপশু এ ধরনের কাজ করতেছে, সেই নরপশুকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আদালত যদি মৃত্যুদণ্ড না দিতে পারে, জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ এটার রায় দিবে। বাংলাদেশে যদি ওপেনে একটা নারীর শীতলতা হানির আসামিকে যদি ওপেনে মাইকিং করে জনসম্মুখে যদি একটা ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাংলাদেশে আমাদের মা বোনেরা নিরাপদ থাকবে। যেখানে আমরা সবাই কর্মজীবী, জীবিকার তাগিদে আমাদের মা বোনেরাও কিন্তু গার্মেন্টসে কাজ করে। সকাল হলেই দেখবেন আমাদের মা বোনেরা থালাবাটি হাতে নিয়ে গার্মেন্টসে কর্মস্থলে রওনা দিচ্ছে। তার জন্য সুন্দরভাবে ঘরে ফিরে আসতে পারে সহি সালামতে, এটার দায়িত্ব কিন্তু আপনার। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে, প্লিজ আপনাকে কথা বলতে হবে না, আপনি শুধু সাপোর্ট করে যান। এটার বিরুদ্ধে আমি একাই রুখে দাঁড়াবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।